আচ্ছা, কখনো এমন হয়েছে যে কিছু কিছু মানুষদের শুধু আমরা চিনি, চিনি মানে মুখটাই শুধু চিনি, কিন্তু আলাপ পরিচয় কখনো হয়ে ওঠেনি। কিন্তু হঠাৎ কোনো একদিন যখন সেই মানুষটার সাথে আলাপ বা পরিচয় হয়ে ওঠে, তখন মনে হয় কি ভালো মনের মানুষ, কি মজার মানুষ। আগে কেন তার সাথে আমার আলাপ পরিচয় হয়নি? ধোকলার সাথেও না আমার সম্পর্কটা ঠিক সেরকম। আমার এক কলিগ অফিস পাড়ায় শর্মা থেকে আমায় এই ধোকলাটা খাইয়েছিল। তারপর থেকেই না আমি জাস্ট প্রেমে পড়ে গেছি ধোকলার। আমি ভাবলাম না, বাড়িতে গিয়ে আমাকে এটা বানাতেই হবে। আর আমি না একদম এক্সপেক্ট করিনি যে এটা এতটা পারফেক্ট হবে। চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই বেসনটাকে ভালো করে চেলে নিয়ে তার মধ্যে নুন, চিনি, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নিতে হবে, যার মধ্যে একটুখানি সাদা তেল আর লেবু রস মিশিয়ে 30 মিনিট মতো সেটাকে রেখে দিয়ে তারপর ইনোটা মিশিয়ে নিয়ে একটা অয়েল ব্রাশ করে নেওয়া পাত্রের মধ্যে সেটাকে ট্রান্সফার করে দিতে হবে। এরপর একটা ডেস্কের মধ্যে জল ফুটতে দিয়ে তার মধ্যে এটাকে আমি স্টিম হতে দেবো 30 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে। এরপর একটা তড়কা বানিয়ে নিতে হবে। তার জন্য কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা, কারি পাতা আর কালো সর্ষে একটু ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে লেবুর রস আর চিনি দিয়ে একটু নেড়েচেড়ে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তারপর ধোকলাটাকে পিস পিস করে কেটে ওপর দিয়ে ওই তড়কাটা ছড়িয়ে দিলে রেডি আমাদের ধোকলা। কেমন লাগলো জানিও। বাই।